হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা বেরিয়ে পড়েছি দুর্গাপুরের উদ্দেশ্যে। সেখানে আমাদের একটা ট্রেনিং রয়েছে, সেই ট্রেনিং করার জন্য দুর্গাপুর যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে যাচ্ছি। এটি ইলামবাজারের জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আজকে আমি এবং আমার সঙ্গী শেখ সামিউল। আচ্ছা, যেতে যেতে আমাদের পেট্রোল একটু কম রয়েছে, সেই জন্য আমরা পেট্রোল পাম্পে ঢুকেছি। পেট্রোল নেওয়া হয়ে গেছে। এবারে আমি হাওয়াটা চেক করে নিচ্ছি, কারণ অনেকটা রাস্তা যেতে হবে। হাওয়া যদি কম থাকে তাহলে আমাদের যাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে, তার জন্য আমি হাওয়াটা চেক করে নিচ্ছি। আর ক্যামেরা করছে সামিউল আমাকে জিজ্ঞাসা করছে আর কতক্ষণ লাগবে। তো আমি বললাম যে একটু সময় লাগবে, ধৈর্য ধরতে হবে। আর বাইকে করে যাচ্ছিলাম, এনজয় লাগছিল, খুব একটা খারাপ লাগেনি, খুবই ভালো লাগছিল। তো আমরা পেট্রোল পাম্প থেকে বেরিয়ে যাচ্ছি, এরপরে রাস্তা দিয়ে যাচ্ছি। দেখুন, রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগছে। যেহেতু আমি গাড়িটা চালাচ্ছিলাম, অতটা হয়তো উপভোগ করতে পারিনি, কিন্তু আমার পিছনে সামিউল বসেছিল, ও তো বলছিল খুব সুন্দর লাগছে। কারণ আমাদের এই লং জার্নি বাইকে করে খুব কমই করা হয়, তার জন্য বাইকে জার্নি করার আলাদা মজা রয়েছে একটা, সেই মজাটা আমরা আজকে নিতে যাচ্ছি। এবং এই যে ইলামবাজার যে বাজারটা, অ্যাকচুয়ালি মেন বাজারটা, সেটা পার হলাম। এটা ইলামবাজার পানাগড় রোডটা, হাই রোডটা, যেটা হাই রোডে আমরা চলে এসেছি। সামনে একটা ব্রিজ পড়বে। এই রোডটা এখন ফাঁকা রয়েছে, কিন্তু বিকালের পর এটাতে ভালো লরির চাপ থাকে। এই যে ইলামবাজারের ব্রিজটা, যেটা পানাগড় যাওয়ার আগে ব্রিজটা পড়বে। ভিউজটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, খুবই সুন্দর ভিউজ। যাই হোক, রাস্তায় যেতে যেতে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেই জন্য আমরা একটা সামনে টিফিন করার জন্য দাঁড়ালাম। দেখা যাক কী পাওয়া যায় এখানে। এখানে একটা চায়ের দোকান আছে। যাই হোক, কিছু পাওয়া যাচ্ছিল না। দেখলাম মুড়ি, ঘুগনি এবং উপরে ঝুরি ভাজা দেওয়া রয়েছে। তো এটাই আমরা খাওয়া স্টার্ট করে দিলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আমরা গন্তব্যস্থলে যাওয়ার জন্য প্রস্তুত, এবং আমরা যাচ্ছি এখন। এটা দুর্গাপুর যাওয়ার আগে একটা জঙ্গল পড়ে, সেই জঙ্গলের মধ্যে, মানে আমাদের বোলপুর থেকে দুর্গাপুর যাওয়ার জন্য টোটালটাই জঙ্গলের মধ্য দিয়ে যেতে হয়। তাই যেতে বোরিং লাগে না, খুবই সুন্দর লাগে। জঙ্গলের মাঝে আমরা কয়েকটা ফটোশ্যুট করে নিলাম। ফটোশ্যুট করে আমরা আমাদের গন্তব্যস্থল, মানে আমাদের দুর্গাপুরের যে সাবস্টেশনটা, ওখানে চলে এসেছি। গেটে এন্ট্রি করে আমরা ঢুকছি সাবস্টেশনে। এই যে আমাদেরকে যে বয়ে নিয়ে এলো আমার রথ, SP 125, খুবই ভালো একটা গাড়ি। এই যে আমার রাজা এতটা রাস্তা আমাদেরকে বয়ে নিয়ে এলো। চলুন, এবারে যে কাজটার জন্য এসেছি, সেই কাজটার জন্য অফিসের ভিতরে ঢুকতে হবে, তাই আমরা অফিসের ভিতরে চললাম। এই যে এখানে আমাদের ট্রেনিং হবে, সামনে কাঁচের যে ঘরটা, ওখানে ট্রেনিং হবে। ভিতরে কিছু ভিডিও দেখাতে পারবো না। তো অর্ধেক ট্রেনিং হলো। ট্রেনিং হওয়ার পর আমাদের লাঞ্চ টাইম চলছে, তাই ভিডিও করতে পারছি। আমরা সকলে যারা ট্রেনিং করতে এসেছিলাম, সকলে মিলে লাঞ্চ করছি। তারপরে আমাদের কিছুটা ক্লাস হবে এবং সার্টিফিকেট বিতরণী হবে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা সার্টিফিকেট নিচ্ছি, আমি সার্টিফিকেট নিচ্ছি এখানে, ট্রেনিংয়ের সার্টিফিকেট। তো ট্রেনিং কমপ্লিট, এবারে ফেরার পালা। ফিরছি। অনেকক্ষণ ধরে ট্রেনিং হলো, তাই খুবই ক্লান্ত, তবুও একটু হালকা হাসি দিয়ে বাইরে বেরোলাম। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ হলো। আমাদের ট্রেনিংও কমপ্লিট হলো। যতটুকু পারলাম ভিডিওটা শেয়ার করলাম, আজকের জার্নিটা শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।